প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় আঘাত হানে, আর সুন্দরবন বুক পেতে দিয়ে দেবালয় রক্ষা করতে থাকে, ঠিক ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের মতো। কিন্তু তার কোনো পরিচর্যা করা হয় না, বরং বছরের পর বছর বন ধ্বংস করা হয়, গাছ কেটে বনাঞ্চল উজাড় করে ফেলা হয়, বাঘ মারা হয়, চোরাচালান করা হয়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যপ্রাণীরা। জলোচ্ছ্বাসে মারা গেছে শত শত হরিণ সহ অসংখ্য বন্যপ্রাণী। জোয়ারের পানিতে ভেসে গেছে আরও অনেক। বন্যপ্রাণীদের জন্য খননকৃত সব কয়টি মিষ্টি পানির পুকুর তলিয়ে গেছে লবণ পানিতে। তীব্র সংকট দেখা দিয়েছে পানযোগ্য স্বাদু পানির। বন বিভাগের দেওয়া তথ্য মতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এবার প্রায় ৩৬ ঘন্টা পানিতে নিমজ্জিত ছিল সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি। বনের ভিতরে প্রায় সব স্থানই ১০ থেকে ১২ ফুট পর্যন্ত পানিতে ডুবে যায়, কোথাও ১৫ ফুট পর্যন্ত দীর্ঘক্ষণ পানি অবস্থান করে। জোয়ারের পানি নেমে গেলে ২৮ মে সকালে বনের বিভিন্ন অংশে বন্যপ্রাণীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বনের গহীনে এ চিত্র আরও ভয়াবহ। জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া ১৩টি হরিণ লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। আহত কিছু বন্যপ্রাণীর চিকিৎসা দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে গত কয়েক বছর ধরে নিম্নচাপের কারণে বন তলিয়ে যাওয়ার ঘটনা ঘটছেই, কিন্তু সেদিকে নজর নেই বন বিভাগের। বন কর্মকর্তাদের মতে গত ২০ থেকে ৩০ বছরের মধ্যে সুন্দরবনে এত বড় বিপর্যয় হয়নি। পরিস্থিতি বিবেচনায় গত বছর বনের মধ্যে মাটির ১২টি উঁচু ঢিবি তৈরি করা হয়, তবে তা প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার বনভূমির তুলনায় খুবই কম। ঘূর্ণিঝড়ে বন্যপ্রাণীর এত বিশাল ক্ষতি হয়েছে যা পূরণ করা কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বন গবেষকরা। ঝড়ঝাপটার বিরুদ্ধে সুন্দরবন দক্ষিণবঙ্গের প্রাকৃতিক প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। তাকে বাঁচানোর যথেষ্ট উদ্যোগ না থাকায় উদ্বিগ্ন জাতীয় পরিবেশ আদালত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যে কোনো দেশে শতকরা ২৫% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে আছে মাত্র ১৫.৫৮%। বর্তমানে দেশে মোট বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর, যা দেশের আয়তনের শতকরা ১৫.৫৮%। প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণে হুমকির মুখে সুন্দরবন। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের ভূমিধসের কারণে সুন্দরবনের প্রায় ৪০% ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং স্বাদু পানির সরবরাহ হ্রাসের কারণে বনটি বর্ধিত স্যালিনিটিতেও ভুগছে। ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলাও সুন্দরবনে ব্যাপক ধ্বংসলীলা চালায়। তার সঙ্গে যুক্ত হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। প্রস্তাবিত কয়লা চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটির দূরত্ব সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার উত্তরে। ইউনেস্কোর ২০১৬ সালের প্রতিবেদন অনুসারে এই স্থাপনা সুন্দরবনের জন্য আরও ক্ষতিকর হতে পারে। পৃথিবীতে অনেক শক্তিশালী অস্ত্র তৈরি হয়েছে, বিশ্বব্যাপী মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা আবিষ্কার করা হয়েছে, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। যুগের পর যুগ মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সফল হয়নি। প্রকৃতির বিরুদ্ধে লড়তে হয় প্রকৃতি দিয়েই। সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলার ঢাল হয়ে দাঁড়ায়। প্রতিদানের আশায় না থেকে কেবল দিয়েই যায়, কিন্তু কতদিন দিতে পারবে তা অজানা। প্রকৃতির বিচার বড় নিষ্ঠুর। যেদিন সুন্দরবন প্রতিদান চেয়ে বসবে, সেদিন ১৮ কোটি মানব পুঁতে দিলেও প্রতিদান হবে না। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।